আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামে আজও ঢাকা ও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু। 18 জেলায় 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। মন্ত্রী জানালেন বাড়বে এই কর্মসূচির পরিধি। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয় 2 জন আটক, জরিমানা গুনলেন অনেক। চলমান অর্থনৈতিক সংকটে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়, জানালেন অর্থমন্ত্রী। উত্তরণের জন্য 3 বছর সময় চায় বাংলাদেশ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি 19 এপ্রিল। হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী ডিএনসিসি হাসপাতালে সকালেও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে শিশু কিনা তা এখনো নিশ্চিত নয়। গেল 3 মাসে রাজশাহী মেডিকেলে হামির উপসর্গ নিয়ে 40 জনের মৃত্যু হলো। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি রয়েছে 125 জন। গত 24 ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 36 জন। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। দেশের 18 জেলার 30টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে 28টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা সদর, বেড়া উপজেলা, নওগাঁর পরশু উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর, হাইমচর সহ 18 জেলার 30 উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে, যা আগামী 3 সপ্তাহ চলবে। বাচ্চাটা আক্রান্ত হওয়ার আগেই এখানে আসছি যে বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। কারো দিকে হামের যে প্রকোপটা হয়েছে এই জন্য আর এই টিকা দিয়ে আসছি। আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আশেপাশে অনেক উপদ্রব বাড়ছে। বাচ্চার বয়স 2 বছর 7 মাস, আমি আধা ঘন্টা হয়েছে আসছি, টিকা দেওয়া হয়ে গেছে। আগামী 3 মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 20 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, অতীতের সরকার টিকা দেয়নি বলেই হাম বজ্রপাতের মতো এসেছে। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এটা একটা ভয়াবহ রোগ, করোনার থেকে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর উপরে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাআল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। রাজধানী নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল 10:30টার দিকে অভিযান শুরু হয়, যার নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রুমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতেও সতর্ক করা হচ্ছে। এ সময় সরকারি কাজে বাধা দেয় 2 জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে নেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার খাবারের দোকান এটা খোলা ছিল, সেজন্য কিন্তু হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে, তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। ডিএমপির এই উচ্ছেদ অভিযানের সাথেই রয়েছেন সহকর্মী এম এ আজিজ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আজিজ, খুব সম্ভবত আপনি এলিফ্যান্ট রোডে আছেন এই মুহূর্তে। এখন যেই অভিযানটি চলছে এ বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। এই অভিযানটি শুরু হয়েছে সকাল 10:30 নাগাদ নিউ মার্কেটের বিভিন্ন এরিয়া এবং সায়েন্স ল্যাব থেকে শুরু করে এখন এলিফ্যান্ট রোডে এই অভিযানটি চলমান রয়েছে। এই অভিযানে সড়কের 2 পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে যারা দোকান বসিয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে পরবর্তীতে যেন এই অভিযান এইখানে আর কেউ দোকানপাট না বসায়। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এবং তার সাথে আছেন রমনা ডিভিশনের এডিসি ট্রাফিক রোমানা নাসরিন। সকালে শুরু হয় এই অভিযানে মূলত নিউ মার্কেটের যে ভিতরের অংশ সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং নিউ মার্কেটের বাইরে চারিপাশে বিশেষ করে এলিফ্যান্ট রোড এবং সায়েন্স ল্যাব মোড় এবং টিচার্স ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে যে রোডটির ভিতরে প্রবেশ করছে সেখানে অভিযান চালানো হয়েছে।
তো এখন আমি এলিফ্যান্ট রোডে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, এলিফ্যান্ট রোডের অবস্থা আরও সবচেয়ে বেশি মারাত্মক, কারণ এখানে রাস্তার একটি অংশে যে সোয়ারেজের লাইন, সেই সোয়ারেজের লাইনের পানি রাস্তার উপরে চলে আসায় মানুষের দুর্ভোগ মূলত এলাকায় বেশি ছিল এবং বেশি হচ্ছিল। এবং এখানে যারা যাতায়াত করেন এই সড়কে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে অভিযানে তারা কোনো সুফল পাবে কিনা। তো তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে অভিযানের পর যদি এটি টেকসই করা যায় তাহলে তারা বেশ সুফল পাবেন, কারণ এই সড়কে চলাচল করতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয় এবং ঘন্টার পর ঘন্টা সময় তাদের এই সড়কে নষ্ট হয়। এলডিসি গ্র্যাজুয়েশনের সক্ষমতা অর্জন ও প্রস্তুত হওয়া এক বিষয় নয়। এই সরকার এমন সময় দায়িত্ব নিয়েছে যখন ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই নাজুক। পুঁজিবাজার বলতে দেশে কিছু নেই, অর্থনৈতিক সূচক নিম্নমুখী। এমন সময় এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয় বলে জানান বর্তমানে টিকে থাকাই কঠিন। আর্থিক খাতে তারল্য সংকট চরমে বেড়েছে দারিদ্র্য। এবং এলডিসি পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আর এই প্রভাব পণ্যের দাম বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সভায় জানানো হয় এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশ প্রস্তুত, তবে ট্রানজিশন প্রসেসের জন্য 3 বছর সময় বাড়ানো প্রয়োজন। আর এই প্রস্তাব যাচাই বাছাই করবে সিডিবি। জাতিসংঘের অধিবেশনেই উত্তর মিলবে। সম্প্রতি বিশ্বে নানা সংকট তৈরি হয়েছে। অর্থনীতিতে কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধের প্রভাব পড়ছে। অর্থনীতিবিদরা জানান 18% মানুষ নতুনভাবে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। বেসরকারি বিনিয়োগ কমেছে। এলডিসি গ্র্যাজুয়েশনের সক্ষমতা অর্জন করা ও প্রস্তুত হওয়া এক জিনিস না। বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক সব সূচক নিচের দিকে যাচ্ছে। এমন সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়। গ্র্যাজুয়েশন দূরে রাখুন, এখন টিকে থাকাই কঠিন। জুলাই হত্যাকাণ্ডে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আগামী 19 এপ্রিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ আনা হয়েছে। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ তিনি বলেছেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এই নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টাও চলছে। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতে নাম নিয়ে এই বিতর্কের অবসান প্রয়োজন বলে মনে করছেন সংস্কৃতি মন্ত্রী। সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতি এখানে প্রদর্শন থাকবে, যাদের মতো ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে যীশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল এবং খ্রিস্টান ধর্মমতে এই দিনে যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন।